বোনেরা বাবাজি ও ভাইরা গো বলে যায় রাতের বেলা মা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন দেখতে পাচ্ছে বাবা আমার বড় ভাই ইমাম হাসানকে যেন বাবা বিস্ফান করিয়া মেরে দিল। আমার বড় ভাই ইমাম হাসান দুনিয়া ছেড়ে চলে গেল। বেরাদার ওইদিকে বাবা আমির মুয়াবিয়ার বেটা ওই ইয়াজিদ পালিদ যেন বাবা হযরত ইমাম হুসাইনকে যেন বাবা একটা চিঠি পাঠালো। ওই চিঠির মধ্যে লেখা ছিল বাবা, ওই চিঠির মধ্যে সাফ পরিষ্কার ভাবে লেখা আছে, ওগো হুসাইন তুমি যদি বাঁচতে চাও, এ হুসাইন তুমি যদি বাঁচতে চাও, তুমি যদি মদিনাতে থাকতে চাও, তাহলে তুমি আমার হাতে হাত দিয়ে দাও, আমাকে সমর্থন করো, আমার হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও। ওগো হুসাইন আমাকে তুমি মেনে নাও, তবে তোমার সম্মানের কমে হবে না। ওগো হুসাইন তুমি যদি আমার হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও, এত টাকা দেব, এত পয়সা দেব, কখনোই আর শেষ হবে না। ওগো হুসাইন তুমি যদি আমার হাতে হাত দিয়ে যদি মুরিদ হয়ে যাও, আমি তোমাকে একটা দেশের জন্য রাজা ঘোষণা করে দেব, আমি তোমাকে একটা রাজা আর দায়িত্ব দিয়ে দেব, ওই জায়গায় তুমি সুখের সংসার করবে। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ছোট নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারে দুনিয়াকে লাথি মেরেছে, দুনিয়াকে আশ্রয় দেয়নি, তাহলে বাবা ইয়াজিদের লোভে কেমন করে আমার ইমাম হুসাইন রাজি হয়ে যাবে? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিল, ওগো ইয়াজিদ আমি তোমায় বলে তুমি শুধরে যাও, তুমি আমার হাতে হাত দিয়ে তুমি শুধরে যাও, তওবা করে নাও। ইয়াজিদ গো তুমি আমার হাতে হাত দিয়ে তওবা করে নাও, ভালো হয়ে যাও, তবে তোমার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, তুমি জান্নাতে যেতে পারবে। বাবারা মা বোনেরা ওগো আমার সোনা মানিকেরা, হযরত ইমাম হুসাইন ক্লিয়ার ভাবে বলে দিল, ইয়াজিদ শোনো গো দরকার হলে গলা দিয়ে দেব, কিন্তু আমি হাত খানা দেব না। বাবারা মা বোনেরা ইমাম হোসেন যেন পরিষ্কার ভাবে জানিয়ে দিল, গো ইয়াজিদ শোনো দরকার হলে গলা দিয়ে দেব, মস্তক খানা দিয়ে দেব, কিন্তু আমি হাত খানা দেব না। বাবা এইভাবে যখন বলা ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো করে জানে ইয়াজিদ কিন্তু ভালো নয়, ইয়াজিদ ভালো মানুষ নয়, ইয়াজিদের মতো আর পাক্কা হারামি নাই কেউ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা মনে মনে ভাবতে লাগলো, আল্লাহ গো এখন যদি আমি মদিনাতে থাকি, তাহলে ইয়াজিদ কিন্তু আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে। আল্লাহ আমি যদি মদিনাতে থাকি, ইয়াজিদ সৈন্য পাঠাবে, আমার সঙ্গে যুদ্ধ করবে। মদিনাতে থাকলে আমার নানার সাহাবীরা আমার সঙ্গে দেবে, আমার সাথ দেবে, আমার নানার সাহাবীরা আমার পক্ষ থেকে লড়াই করতে করতে তারা শহীদ হয়ে যাবে। না, আমার জন্য কেউ মরুক আমি এটা চাই না, আমার জন্য কেউ জান দাক আমি এটা চাই না, আমি এখান থেকে আমাকে চলে যেতে হবে, আর আমি এই মদিনাতে থাকব না। হযরত ইমাম হুসাইন যেন বাবা সিদ্ধান্ত নিয়ে নিল, আর আমার মদিনাতে থাকা হবে না, এবার আমাকে মদিনাকে আমাকে আলবিদা জানিয়ে দিতে হবে, চিরদিনের জন্য মদিনা ছেড়ে দিতে হবে। বাবারা মা বোনেরা ওগো আমার সোনা মানিকেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের সময় বাবা এক পা দুই পা করতে করতে যেন রে মা আমার নবীর রওজাতে পৌঁছেছে, আমার নবীর রওজা পাকে যেন পৌঁছেছে। বাবা ইমাম হুসাইন যেন বাবা নিজের নানা নবী মুস্তাফার রওজার পাশে যেন বসেছে। বাবা আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আমার নবী মুস্তাফার রওজার পাশে যেন বাবা আপনার বসে
সালাম করলেন নিজের নানাকে বাবা আমার নবী মুস্তাফা সালামের জবাব খানা দিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা চোখের পানি ছেড়ে দিয়া বলতে লাগলো নানা গো ওগো আমার প্রাণের নানা আর মদিনাতে থাকা হবে না নানা নানা গো আর মদিনাতে থাকা হবে না ওগো দয়াল নানা জান ওগো সরওয়ারে মদিনা ওগো দয়াল নানা জান ওগো সরওয়ারে মদিনা তোমার হুসাইন হইল ওই যে কার বলায় রওয়ানা আখরে সালাম আলা গোনানা ছেড়ে যায় সোনার মদিনা আখরে সালাম আলা গোনানা ছেড়ে যায় সোনার মদিনা ছেড়ে যায় সোনার মদিনা আর তো দেখা হবে না ওগো দয়াল নানা তোমার হুসাইন হইল ওই যে কার বলায় রওয়ানা বাবারা ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা আমার নবীর রওজার জালি ধরে জানো আপনার চোখের পানি ঝেড়ে দেয়া বলে নানা গো নানা একদিন আপনি ওই মক্কার কাফিরদের অত্যাচারে নানা আপনার জন্মভূমি মক্কাকে আপনি আলবিদা জানিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছিলেন নানা নানা গো আমার আব্বাসের খোদা আলীকে সঙ্গে করে নিয়ে নানা আপনি মক্কা থেকে মদিনায় এসেছিলেন নানা গো আজকে আপনার নওয়াজা আজকে আপনার নাতে আজকে আপনার কলেজের টুকরা নওয়াজা আজকে মদিনাকে নিজের জন্মভূমিকে শেষবারের মতো আলবিদা জানিয়ে দিচ্ছেন বাবারা মা বোনেরা গো একটু অন্তর দিয়ে ভাবেন মা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অন্তর কেমন করে বাবা আপনার মেনে নিতে পেরেছিল যেই রাতে মা ইমাম হুসাইন পাককে এত ভালোবেসেছে মা আমার নবী মুস্তাফা সব সময় নিজের নাতি ইমাম হুসাইনকে বুকে টেনে রাখতো ওই নাতি আজকে মদিনা ছেড়ে বাবা চলে যাচ্ছে নানার কাছে যেন বলতে লাগলো নানা গো শেষবারের মতো সালাম খানা কবুল করো নানা এই দুনিয়াতে দেখা হবে না বাবারা মা বোনেরা ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা নিজের নানাকে সালাম খানা করলেন করার পরে যেন আপনার বেরিয়ে পড়লেন বাবা নিজের আম্মা জান হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার যেন মাজারে যেতে লাগলেন এ বেরাদার মা ফাতেমা যখন বাবা পর্দা করার সময় হয়েছিল ইমাম হুসাইনকে বলেছিলেন বেটা রে যখন তুমি মদিনা ত্যাগ করে যাবে বেটা সে সালাম খানা দিয়ে যেও আল্লাহু আকবার কবীরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষবারের মতো নিজের মায়ের কবরের পাশে গেলেন বাবা শেষবারের মতো নিজের আম্মা জান হযরতে ফাতেমাতুজ জোহরা যেন বাবা কবরের পাশে দাঁড়িয়েছে সালাম দিলেন বাবা নিজের মাকে যেন আপনার নিজের মায়ের সঙ্গে যেন কথা বলতে লাগলেন মা গো আমার আম্মা জান আজকে তোমার লাশ আজকে তোমার ছোট বেটা ইমাম হুসাইন আজকে কারবালার দিকে রওনা দিয়েছে মা গো তুমি আমাকে বিদায় দাও আরে মায়ের রোজার জালি ধরে ইমাম হুসাইন কেন দে বলে আরে
চলে বেদায় দেতে মা ফাতেমার বেদায় দেতে মা ফাতেমার বয়ে যায় চোখের পানে মা ফাতেমা জননী তোমার হোসেন বাঁচা আতে দে কারবালায় হল করবালে মা ফাতেমা জননী মা ফাতেমা জননী আরে বিবি চাইদা আরজ করে এ মামা হুসাইনের তরে মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাক রহম করে বিবি চাইদা আরজ করে এ মামা হুসাইনের তরে মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাক রহম করে আল্লাহ পাক রহম করে আন মোহাম্মদ করেছে ফরিয়াদ আন মোহাম্মদ করেছে ফরিয়াদ হবে তারা কুরবানি মা ফাতেমা জননী মা ফাতেমা জননী তোমার হোসেন বাঁচা দে দে কারবালায় হল করবালে মা ফাতেমা জননী শহীদ তরে ফরাত তেরে বন্ধ করেছে পালে মা ফাতেমা জননী বাবারা মা বোনেরা ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা নিজের মায়ের যেন কদম বসে করলেন বাবা কদম বসে করার পরে বলে মা শেষবারের মতো তোমার লালকে তুমি বিদায় দাও মা হায় রে মা ফাতেমা নিজের বেটাকে যেন বাবা শেষ বিদায় খানা দিচ্ছে না এ মায়েরা আপনাদের ছেলে যখন বিদেশে যায় মা 3 মাসের জন্য 4 মাসের জন্য আবার আপনার ছেলে আপনার কোলে ফিরে আসে মা তার সত্য দেখবেন মায়েরা ছেলের পেছন পেছন যেন রাস্তা দিয়ে ছুটে যায় আল্লাহ গো আমার বেটা 4 মাসের জন্য বিদেশে যাচ্ছে আল্লাহ আল্লাহ আমার বেটাকে তুমি হেফাজত করিও আল্লাহ কিন্তু বেরাদার মা বোনেরা হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা নিজের রওজা মোবারকের মধ্যে যেন বাবা নিজের ছেলেকে বিদায় দিচ্ছে আল্লাহ গো আজকে আমার বেটা আমার আব্বা জানের ইসলামকে বাঁচানোর জন্য রওনা দিচ্ছে আল্লাহ তুমি আমার বেটাকে সালামত রাখিও বাবারা মা বলেরা ইমামে হোসেন আব্বা যেন বাবা নিজের মায়ের কদম বসে বললেন বাবা নিজের মাকে সালাম করলেন সালাম করে যেন বাবা আপনার যেন ফিরে চলে আসলেন বাড়িতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা বাড়ি আসলেন রে মা বাড়ি আসার পরে নিজের 22 বছরের বেটা হযরত জাইনুল আবেদিনকে ডাক দিলেন বেটা জাইনুল আবেদিন আয় রে বেটা আয় একটু কাছে আয় বলে আব্বা কি হয়েছে বলে আব্বা গো আপনার চোখে কিসের জন্য জল বলে বেটা রে আজকে আমরা সকাল সকাল মদিনাকে ছেড়ে চলে যাব রে বেটা বলে আব্বা কোথায় যাবে বলে বেটা রে জানি না আল্লাহ তাআলা কোথায় নিয়ে যাবে এ বেটা জাইনুল আবেদিন নিজের সামানগুলো প্যাক কর রে বেটা নিজের সামানপত্রগুলো একটু গোছিয়ে নে রে বেটা হযরত ইমাম হোসেন 18 বছরের বেটা আলী আকবরকে ডাক দিল বেটা আলী আকবর আয় বেটা আয় একটু আয় জি আব্বা বলে বেটা রে শোন নিজের সামানগুলোকে গোছিয়ে নে রে বেটা আমার ইমাম হোসেন নিজের একেবারে প্রাণ প্রিয় ভাই হযরত আব্বাসকে ডাক দিলেন আব্বাস সালামদারকে ডাক দিলেন ভাই আব্বাস ওরে ভাই আব্বাস
আব্বাস আয় ভাই আয় আমার কাছে আয়। আল্লাহু আকবার কবিরা। হযরত আব্বাস বাবা হযরত আলীর বেটা মানে ইমাম হোসেনের সৎ ভাই বাবা কিন্তু নিজের ভাইয়ের মতো ভালোবেসেছেন। আব্বাসকে ডাক দিলেন, ভাই রে আয় ভাই আয় একটু আয়। বলে জি ভাই জি বলেন কিছু বলবেন? বলে ভাই আব্বাস রে সকাল সকাল মক্কা মদিনা ছেড়ে আমরা এখান থেকে চলে যাব রে ভাই। নিজের নিজের সামানগুলোকে গোছিয়ে নাও, নিজের নিজের সামানগুলোকে প্যাক করে নাও রে ভাই। এ ভাইরা ওগো আমার সোনা মালিকেরা, যখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এক করে সবাইকে বলছে বাবা নিজের ছোট বেটে হযরত সাকিনাকে ডাক দিলেন, সাকিনা রে ওরে বেটি সাকিনা আয় আয় ভাই আয়। বলে জি আব্বা। বলে বেটি রে তোর নিজের সামানগুলোকে গোছিয়ে নে রে আম্মা। কিন্তু বাবা রে ইমাম হোসেনের দুইটা বেটে, একটা হচ্ছে সাকিনা আর একটা হচ্ছে হযরত সুগরা। বাবারা ওই সময় সুগরাকে এত জ্বর হয়েছিল বাবা, এত জ্বর এসেছিল যে বাবা জ্বরের কারণে নিজে আপনার স্থির থাকতে পারছিল না। সুগরা দেখছে বাবা আমার বড় ভাই জাইনুল আবেদিনকে সামান গোছাতে বলছে, আমার মেজো ভাই হযরত আলী আকবরকে সামান গোছাতে বলছে, আমার চাচা আব্বাসকে যেন সামানগুলো গোছাতে বলছে। কি ব্যাপার আমার বোন সাকিনাকেও বলল, কিন্তু আমাকে আমার আব্বা কেন বলেন বাবারা বলে না? ওইদিকে যেন বাবা সাকিনা আপনার যেন সুগরা বলতে লাগলো, আব্বা গো কি ব্যাপার আপনি সবাইকে বলছেন আব্বা, কিন্তু আপনি আমায় কেন বলছেন না? বলে বেটি রে তোমাকে এত জ্বর হয়েছে মা, এত জ্বর হয়েছে, এই জ্বরে তুমি যেতে পারবে না রে মা, তুমি মদিনাতে থাকবে। বাবারা মা বলে রা এবার যেন বাবা আপনার যেন রাত যেন আপনার ঘরে আসে, আবার যেন রাত আপনার সময় যেন অতিবাহিত হতে আসছে। ইমাম হুসাইন যেন বাবা হযরত জাইনুল আবেদিনকে ডাক দিল, বেটা জাইনুল আবেদিন আয় রে বেটা আয়। জি আব্বা। বলে বেটা রে যে মদিনাতে আমি বড় হয়েছি রে বেটা, যে মদিনার গলি গলিতে আমি ঘুরে বেড়িয়েছি রে বেটা, আমার নানার হাত মোবারক খানা ধরে আমি মদিনার গলি গলিতে ঘুরেছি রে বেটা, আমার নানার পৃষ্ঠ মোবারকে চেপে ঘুরেছি রে বেটা, আমার নানা আমাকে নিজের কাঁধে চাপিয়ে ঘুরিয়েছে রে বেটা। ওরে আমার বেটা জাইনুল আবেদিন আজকে এই মদিনা ছেড়ে চলে যেতে হবে, আর মদিনাতে থাকবো না রে বেটা। কিন্তু বেটা রে শেষবারের মতো এই মসজিদে নববীতে নামাজ আদায় করবো রে বেটা, ফজরের নামাজ আদায় করে আমরা মদিনা ছেড়ে চলে যাব। তার জন্য বলি রে বেটা যা রে বেটা যা, শেষবারের মতো ফজরের আজান খানা দে আর নামাজ পড়ে আমরা বেরিয়ে যাব। বাবারা মা বোনেরা যেন হযরত জাইনুল আবেদিন এক পা দুই পা করে চলে গেলেন আপনার মসজিদে নববীতে। যাওয়ার পরে হযরত জাইনুল আবেদিন যেন বাবা মসজিদে নববীতে আজান দিতে লাগলেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এভাবে যেন হযরত জাইনুল আবেদিন সম্পূর্ণ আজান দিলেন বাবা। বেরাদার মা বোনেরা যখন হযরত জাইনুল আবেদিন আজান দেওয়া বাবা মদিনার বাড়ি বাড়ি যেন আওয়াজ খানা যেন পৌঁছে গেল, সবাই যেন ঘুম থেকে উঠলো। কি ব্যাপার আজকে ইমাম হোসেনের বড় ছেলে জাইনুল আবেদিন আজান দিয়েছে, কারণ কি আজকে হঠাৎ করে জাইনুল আবেদিন আজান কেন দিল? যত মদিনার লোক ছিল বাবা সবাই যেন মসজিদে নববীতে হাজির হয়ে গেল। ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা মসজিদে নববীতে গেলেন। যাবার পরে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা মসজিদে নববীর মুসাল্লাতে দাঁড়িয়ে গেলেন। হযরত জাইনুল আবেদিন ইকামত দিলেন, ইমাম হোসেন যেন বাবা ইমামতি যেন করলেন। নামাজ আদায় হলো, নামাজ আদায় করার পর হযরত ইমাম হোসেন যেন বাবা সমস্ত সাহাবাদেরকে বলতে লাগলেন, ও আমার নানার সাহাবারা গো
আর মদিনাতে থাকা হবে না, আর মদিনাতে থাকবো না, আমার শেষ সময় হয়ে গিয়েছে, এবার আমাকে যেতে হবে, মদিনা ছেড়ে যেতে হবে, এবার আপনারা আমাকে বিদায় খানা দেন। খোদার কসম করে বলি বাবা, যত সাহাবা ছিল সবার যেন অন্তর ছেড়ে চলে আসছিল, কলেজা ছেড়ে যাচ্ছিল ইমামে হোসেনকে বিদায় দিতে। সবাই বলে হুজুর আপনি কিসের জন্য যাবেন? ইয়াজিদের জন্য আপনি মদিনা ছাড়বেন না? আমরা এটা হতে দেব না, আপনাকে মদিনা ছাড়তে দেব না, আপনি মদিনা ছেড়ে যাবেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো হযরতে ইমাম হোসেন বলতে লাগলো, আমার নানার সাহাবারা শোনো, আজকে যদি আমি মদিনাতে থাকি তাহলে ইয়াজিদ আমার সঙ্গে লড়াই করবে, যুদ্ধ করবে, কাতলে আম করবে। আমি এটা চাই না যে আমার জন্য তোমরা শহীদ হও, আমার জন্য তোমরা নিজের জান দাও, যার জন্য আমি এটা চাই না, যার জন্য আমি মদিনা ছেড়ে চলে যাচ্ছি। আহা, যখন বাবা এই কথা বললেন, ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা নিজের সমস্ত আহলে বর্গকে নিয়ে যেন বাবা মদিনা ত্যাগ করে চলে যাবেন। সবাই নিজের নিজের সামান খানা যেন প্যাক করেছে বাবা, নিজের সবাই সামান যেন আপনার গুছিয়ে নিয়েছে, সবাই যেন বেরিয়ে পড়েছে। হযরত ইমামে হোসেন